উড়ে আল্লাহ রে কি মা মাছ না এই ফুটিতে ভালো মাছ ধরতেছে। বন্ধুরা আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে কই মাছ ফুটে আনতে হয় আর ওই ফুট থেকে কই মাছ টানে টানে বাজাতে হয়। আর হ্যাঁ, এরকম সমস্ত কিছু ইন ডিটেলস থাকতেছে এই ভিডিওতে, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমরা জুয়েল মামার সাথে সেই বেতবাড়ি ডাঙ্গায় মাছ শিকার করতে এসেছি। আর এখান থেকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে বিল থেকে বা নদী থেকে কই মাছ ফুটে আনতে হয় এবং ফুটে আনার পরে সেই কই মাছ কিভাবে কোন টোপে টানে টানে বাঁধবে সমস্ত কিছু দেখাবো। তো সর্বপ্রথম আপনারা একটা ফুট বানিয়ে নেবেন। সর্বপ্রথম আপনারা ফুট বানাবেন, এরপরে ফুটের মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে চিংড়ি মাছের ফিড ও সামান্য পরিমাণের লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের ডিম আপনারা একসাথে মিক্স করবেন, তারপরে ফুটের মধ্যে পাতাবেন। তারপরে দেখতে পারতেছেন আমরা অবশেষে আমাদের যে ফুট আছে ওই ফুটের মধ্যে আমরা আমাদের আধার ফেলাইছি। এখন আমরা সর্বপ্রথম টোপ আমরা এখন গাঁথতেছি দেখা যাচ্ছে। আর এই টোপ হিসেবে আপনাদেরকে রাখতে হবে লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের টোপ, এছাড়া আর কোনো কিছু রাখা লাগবে না। আর এই সমস্ত কিছু টোপ বা অন্য কিছু সমস্ত কিছু দেখাতে চলেছে এই ভিডিওতে। তো বরাবরের মতো আমাদের প্রথম টোপ দেখা যাচ্ছে। প্রথম টোপে আমাদের এখান থেকে কী মাছ বাঁধবে। আর হ্যাঁ, এরকম প্রত্যেক টানে টানে আমাদের এখান থেকে মাছ বাঁধবে। আর আমরা যে টোপ বানাইছি এই টোপ যদি আপনি বানাতে পারেন তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। দেখতে পারতেছেন আমাদের প্রথম টোপেই আমাদের একটি কই মাছ বেঁধে গিয়েছে। আপনারা তো দেখতে পারতেছেন প্রথম টোপেই আমাদের একটা কই মাছ বেঁধে গিয়েছে। এরকম প্রত্যেক টানে টানে আপনাদেরও কই মাছ বাঁধবে। যদি আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন বা যেরকমভাবে দেখাবো সমস্ত কিছু যদি আপনারা ফলো করতে পারেন। তো আমাদের পরবর্তী টান দেখা যাচ্ছে। পরপর এখান থেকে আমরা দুইটা টান দিয়েছি, দুই টানে দুইটা কই মাছ বেঁধে গিয়েছে। এরকম টোপ আপনাদেরকে দেখাচ্ছি যে টোপ ফুটে পাতালে একটা মাছ যদি থেকে থাকে ওইখানে যেখানে আপনি পাতাবেন ওই মাছটা আপনার বড়শি খেতে হবে। আপনারা দেখতে পারতেছেন আমার পরপর দুইটা টোপে দুইটা মাছ বেঁধে গিয়েছে। এরপর আমরা পরবর্তী টোপ পাতাচ্ছি, দেখা যাক পরবর্তী টোপে কি হয়। আর হ্যাঁ, পরবর্তী টোপে আর একটা মাছ বেঁধে গিয়েছে। এরকমভাবে আপনারা মাছ শিকার করতে পারবেন। আমরা যে টোপ দেখাবো আপনাদেরকে আর যেটা ফুটে পাতাতে হবে ওইটাও দেখাবো যে ফিড। দেখা যাক আপনাদেরকে এখন আমরা দেখাবো যে কি দিয়ে আমরা বড়শিতে গেঁথেছি, কি টোপ। দেখা যাচ্ছে পরবর্তী টোপ আমরা পাতাচ্ছি। এই টোপে কি মাছ বাঁধবে কি না বাঁধবে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওতে কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করে ফেলুন, কারণ এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল সমস্ত কমেন্ট আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সর্বপ্রথম ভিডিও যদি যায় আপনার কাছে যাবে। তো দেখা যাচ্ছে আমরা এখন আমাদের ফুটে একটু সামান্য পরিমাণ আদার দিচ্ছি। আর এরকম প্রত্যেক টানে টানে আপনারা যদি মাছ শিকার করতে চান তাহলে আপনাদেরকে আমি বলে দেব যে আমরা যে কৌশলগুলো বলবো সমস্ত কিছু আপনারা ফলো করুন। তো দেখা যাচ্ছে আমাদের আশেপাশে ওয়েদারটা অনেক সুন্দর, আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখুন আমাদের আদার চিংড়ি মাছের ফিড, এটা হালকা পরিমাণ সামান্য আপনারা ভিজিয়ে নেবেন। তারপরে যেটা রয়েছে এইটা হচ্ছে আমাদের টোপ। এই টোপ হচ্ছে লাল পিঁপড়ার ডিম অর্থাৎ রাইসের টোপ। আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমাদের এখানে রাইসের টোপ বলে। তো এই দুটা জিনিসই আমাদের আদার। আর টোক হচ্ছে লাল পিঁপড়ার ডিম। আর একটা টোকে যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত বল্লার টোপ। আপনাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে বল্লার টোপ বলে। তো আমরা বল্লার টোপ দিয়েও কই মাছ টানে টানে বাঁধবে, কিন্তু কই লাল পিঁপড়ার মতো অত বাঁধবে না। দেখা যাচ্ছে দুইটা টোপ আপনাদেরকে দেখালাম, দুইটা টোপে আপনারা সফল হবেন। দেখা যাচ্ছে আমাদের
বল্লার টোপের প্রথম টান। আশা করা যাচ্ছে বড় একটি মাছ বাঁধবে। আর দেখা যাচ্ছে আমাদের যে জাইলেকে আপনারা দেখতে পারতেছেন, এই জাইলের হাতে অনেক গুণ আছে। সে প্রত্যেক টানে টানে এখান থেকে মাছ শিকার করে। এই জাইলের অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। আর যারা এরকম নিত্য নতুন মাছ ধরার টোপ বা শিক্ষণীয় অনেক কিছু শিখতে চান গ্রাম্য ভাষায়, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টোপ, এখানে অনেক রোদ্দুর পড়তেছে, তারপরে আপনাদেরকে এই কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। দেখা যাচ্ছে আমাদের পরবর্তী টানো মাছ বেঁধে গিয়েছে। মাছটি হচ্ছে একটা কই মাছ বেঁধে গিয়েছে দেখা যাচ্ছে। আর হ্যাঁ, যারা এর আগে ভিডিওতে কমেন্ট করেছিল তাদের কমেন্ট এই যে ভিডিওতে এখন আমরা দেখাবো। তাই যারা কমেন্ট করেননি এখনও, তারা অবশ্যই কমেন্ট করে দিবেন। দেখা যাচ্ছে আমাদের পরবর্তী আর এক জাইলে পাশে বাঁধা ছিল মিকাইল মামা। মিকাইল মামার প্রথম টান আমরা দেখে আমরা এখান থেকে চলে যাব, তারপরে সে কমেন্টগুলো দেখাবো আপনাদেরকে। ও বলতে না বলতে বড় একটি মাছ শিকার করে ফেলাইছে এই বিল থেকে মিকাইল মামা। মাছটির নাম হচ্ছে পুঁটি মাছ। এই বিল থেকে সে অনেক বড় একটি পুঁটি মাছ শিকার করে ফেলাইছে আমাদের সেই মিকাইল মামা। তো এখন আপনাদেরকে দেখাতে চলেছি যারা এর আগের ভিডিওতে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল তাদের সকলকে। দেখতে পারতেছেন আমাদের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তারা এই সমস্ত লোক এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল। আর আপনারা যদি এরকম আমার ভিডিওতে কমেন্ট আনতে চান তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা একটা কমেন্ট করে দেবেন। এর পরবর্তী ভিডিও যদি আপনার পান তাহলে দেখবেন ওই ভিডিওতে আপনার কমেন্ট আছে। তো আমরা আরেক জায়গায় চলে এসেছি, কারণ ওখান থেকে অনেকগুলো মাছ বেঁধেছে আর অনেক রোদ্দুর। দেখা যাচ্ছে এখান থেকে আমাদের রেজিকে কি আছে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। বরাবরের মতো এখানে এসে আমরা আরেকটা টোপ ফেলাইছি। দেখা যাক এই টোপে কি মাছ বাঁধবে কি না বাঁধবে। ও বলতে না বলতে এই টোপ থেকেও মাছ পেয়েছি। এমন টোপ আপনাদেরকে দেখাইছি, আপনারা যদি এই টোপ বানান আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি 100% আপনারা সফল হবেন ইনশাল্লাহ। বিল জাতীয় সমস্ত মাছ তো বাঁধবে, এছাড়া অন্য কোনো মাছ যদি থাকে সমস্ত মাছ আপনার বড়শিতে বাঁধবে, আর অসংখ্য বেশি বাঁধবে এই কই মাছ। দেখা যাচ্ছে এর পরবর্তী আর একটা টান, এই যে এই টানও একটা কই মাছ বেঁধে গেছে। দেখুন বন্ধুরা এই কই মাছটার সাইজটা দেখুন, কি বড় বড় কই মাছ আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা বাঁধিয়ে দেখাইছি। আশা করি আপনাদেরকে এই ভিডিও ভালো লাগবে। আর আপনারা এই যে এর আগে মাছ পেয়েছি আর শেষটা মাছ এই যে মাছ পেয়েছি